তিনটি পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে, হায়াতে কোনো বরকত থাকবে না। হায়াত মউত সবকিছু আল্লাহর হাতে, কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে আপনার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, আর কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হায়াতটাকে সংকুচিত করে দেন। আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে কোনো বরকত দেন না। দেখবেন কিছু মানুষ বাঁচে 100 বছর কিন্তু তেমন কিছু কাজ করতে পারে না, আবার কিছু মানুষ বাঁচে 50 বছর কিন্তু এই 50 বছরে সে এমন এমন কাজ করে রাখে, দুনিয়াবি দিনী এমন কাজ করে যে মানুষ তাকে স্মরণ করে এবং সে দিনের অনেক খেদমত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60 বছরের জিন্দেগিতে, 50 বছরের জিন্দেগিতে যে ভালো ভালো কাজ করেছে এজন্য তাকে জান্নাতের ব্যবস্থা করেন। এজন্য আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে আমাদের হায়াতে বরকত আসে, আর কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে হায়াতের ভিতরে বরকত কমে যায়। তো এমন কিছু গুনাহ আছে যে তিনটি গুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে কবিরা গুনাহের বড় গুনাহ। সব গুনাই কিছু গুনাহ আছে বড় গুনাহ, কিছু গুনাহ আছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। তো কবিরা গুনাহ যেগুলো আছে তার ভিতরেও বড় তিনটি গুনাহ আছে। এই গুনাহগুলো যারা করবে তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে, তারা দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে। এক নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদার করা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এজন্য এক নাম্বার সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরিকের কোনো অ্যানসার নাই। ক্যান্সারের অ্যানসার আছে, শিরিকের কোনো অ্যানসার নাই। সবচেয়ে বড় পাপ এই শিরিক। এই শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। শিরিক হলো সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ। এজন্য শিরিক কখনো করা যাবে না। এক নাম্বার যারা শিরিক করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে এবং তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, পিতামাতাকে অনেক সন্তান আছে আঘাত করে, অনেক সন্তান পিতামাতার সাথে কটু ভাষায় কথা বলে, গালিগালাজ করে, এই সকল সন্তানদের হায়াত সংকুচিত হয়ে যায়। দুনিয়ার ভিতরে কিছু শাস্তি আছে আল্লাহ তাআলা দ্রুত দেন, তার ভিতরে এক নম্বর শাস্তি হচ্ছে পিতামাতার অবাধ্য যারা হয়, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তাদের সন্তান যখন দুনিয়াতে আসে তারাও ওই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু করেন এবং দ্রুত শুরু করেন। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা যেখানেই পিতামাতার কথা বলেছেন সেখানেই ব্যাখ্যা করেছেন। নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও। কিন্তু পিতামাতার কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন সেখানে অনেক লম্বা আয়াত দিয়েছেন, লম্বা ব্যাখ্যা করেছেন। কোরআন খুলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা বনী ইসরাঈলের 23, 24